ধর্মীয় স্বাধীনতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে ইতিহাসের অন্যতম উদার শাসক হিসেবে গণ্য করা হয়। তার নীতি পারস্যকে কেবল সামরিক শক্তি নয়, একটি সুসংগঠিত প্রশাসনিক রাষ্ট্রে পরিণত করে। সাইরাসের পর দারিউস ও জার্জিসের মতো শাসকেরা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেন। দারিউস প্রশাসনিক সংস্কার করেন, সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং একটি উন্নত কর ব্যবস্থা চালু করেন। তিনি বিশাল সড়ক নেটওয়ার্ক তৈরি করেন, যা বাণিজ্য ও যোগাযোগকে সহজ করে তোলে। পারস্যের রাজধানী পার্সেপোলিস হয়ে ওঠে ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। কিন্তু এই সাম্রাজ্যের শক্তির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সংঘাত। গ্রিসের সঙ্গে পারস্যের বিখ্যাত যুদ্ধগুলো ইতিহাসে পারস্য যুদ্ধ নামে পরিচিত। যদিও পারস্য প্রথম দিকে শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত গ্রিকদের কাছে তারা বড় ধাক্কা খায়। তবুও সাম্রাজ্য টিকে থাকে আরও কিছু সময়। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে আলেকজান্ডার মহান পারস্য আক্রমণ করেন। তিনি দারিউস তৃতীয়কে পরাজিত করে আকেমেনীয় সাম্রাজ্যের অবসান ঘটান। আলেকজান্ডারের বিজয়ের মাধ্যমে পারস্যিক গ্রিক সংস্কৃতির প্রভাব বিস্তার লাভ করে, যা হেলেনিস্টিক যুগের সূচনা করে। কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় এবং পারস্য আবার নতুন শক্তির উত্থান দেখে। পার্থীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যারা রোমান সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করে নিজেদের অস্তিত্ব রক্ষা করে। পার্থীয়দের পর সাসানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা আবারও পারস্যকে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে। সাসানীয় যুগ ছিল পারস্যের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের সময়। এই সময়ে জরথুস্ত্রবাদ রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাজারা নিজেদেরকে ঐশ্বরিক অনুমোদিত শাসক হিসেবে উপস্থাপন করতেন।